আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমার ভিডিওর প্রথম শুরুতে দেখেই বুঝতে পারছেন যে কোথায় চলে যাচ্ছি। আজকে চলে যাচ্ছি আমরা বসুন্ধরায় টগ্গি ফানে। তো আমার ছেলে অনেক পানে ধরেছে, সে টগ্গি ফানে যাবে, কিন্তু দুঃখের বিষয় আমরা যখন টগ্গি ফানে যাই, টগ্গি ফানে আগে যে প্রাইসটা ছিল সেই প্রাইস কিন্তু এখন নাই। আসলে এই 2-1 বছরে এত কিছু চেঞ্জ হয়ে যায় যা বলার বাইরে। আগে টগ্গি ফানে মাত্র 700-750-র মধ্যে আপনি বাচ্চাদের সব ধরনের প্লেগ্রাউন্ডে যে খেলাধুলার যে জিনিসগুলো আছে সব ধরনের জিনিসে উঠতে পারতো, কিন্তু বর্তমানে সেটার প্রাইস করে দিয়েছে 1500 টাকা। আমি তো খুবই হতভম্ব। তো যাই হোক, আমরা টগ্গি ফান ওয়ার্ল্ডে চলে আসছি। এখনই কিন্তু ভিতরে প্রবেশ করি নাই, যেহেতু এখন বাজে 11:30। এটা নাকি অনেক দেরিতে খুলবে। তো এই জন্য আমরা আসলে অপেক্ষা করতেছিলাম যে কতক্ষণ সময় লাগতে পারে, এবং সেখানকার যে সিকিউরিটি আঙ্কেল ছিল তাদের সবাইকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এখানে কত সময় লাগতে পারে। এখানে কিন্তু অনেকে অপেক্ষা করতেছে, কারণ বাচ্চারা টগ্গি ফানে যেতে খুব বেশি পছন্দ করে। আর আমার ছেলের কথা কি আর বলবো, সে তো খুবই এক্সাইটেড, সে টগ্গি ফানে যাবে আর ঘুরবে। আর এই টগ্গি ফান ওয়ার্ল্ডটা কোথায় অবস্থিত আপনাদের সেটাই বলে দিচ্ছি। এটা হচ্ছে বসুন্ধরা সিটির লিফটের 7 না 8-এ, আমার এতটা খেয়াল না। এখানে কিন্তু টগ্গি ফানটা উপস্থিত। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি একটু বসুন্ধরা সিটিতে ঘুরতে, কারণ হচ্ছে টগ্গি ফান খুঁজতে অনেক বেশি সময় লাগতে পারে। তো এই সময়টা আসলে কি করব বুঝতে না পেরে, তো আমার হাজব্যান্ড বললো চলো একটু আমরা ঘুরে দেখি। তো বসুন্ধরা সিটিতে আসলে কিন্তু মন অনেক বেশি ভালো হয়ে যায়, আর এখানকার পরিবেশ অনেক সুন্দর, আর সব কিছু মিলে কিন্তু সবারই অনেক পছন্দের জায়গা বসুন্ধরা সিটি। কিন্তু আমাদের মতো গরিবের কি কপাল, বসুন্ধরাতে আসতে পারি কিন্তু হচ্ছে কিছু কেনাকাটা করতে পারি না, কারণ এখানকার সব জিনিসের প্রাইস ছিল অনেক বেশি। বাইরে থেকে কিনতে পারবো 500-600 টাকায়, সেখানে এটা আপনার কিনতে হবে 2000 টাকা, এটাই স্বাভাবিক। তো এখানে এসে দেখলাম যে এখানে একটা অনুষ্ঠানের হয়তো কার্যক্রম শুরু হয়ে গেছে বিকাশের। তারপর এখানে শোরুম আছে। তো মূলত এখানে আগে কিন্তু একটা গাছ ছিল, সেই গাছটা মূলত দেখতে পাই না, সেই বড় গাছটা একবার এই বসুন্ধরা সিটির ভিতরে নাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মেয়ে বসে আছে। তো এখানে কিন্তু সবাই ওরা জব করে, কারণ এখানে যারা জব করে তাদের কিন্তু সবাইকে অনেক সেজে গুজে অফিসে আসতে হয়। যাই হোক, চলুন আমরা একটু উপরে যাই, উপরে কী অবস্থা। আমরা চলে যাচ্ছি দোতলাতে। আমি আসলে কিছু 3 পিস এবং কিছু লেহেঙ্গা আজকে দেখব, যদি পছন্দ মতো হয় এবং সাধ্য মতো থাকে তাহলে অবশ্যই আমি আজকে কিনে ফেলব। চলুন আমরা ধীরে ধীরে বসুন্ধরা সিটিটা খুব সুন্দরভাবে ঘুরে দেখি। এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অনেক ধরনের কি সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতেই পারতেছেন। অনেক কালারিং বেলুন দিয়ে বন্ধ দেখি সুন্দর করে সাজানো হয়েছে। আমরা চলে এসেছি দোতলাতে। তো আমার ছেলে কিন্তু খুব বেশি এক্সাইটেড, সে কি কিনবে ওরকম না পেয়ে